দরকার লাইট ওয়েট, কারো দরকার ভালো কনফিগারেশন, কেউ আবার ভারী কাজ করবে কিন্তু হালকা হতে হবে, কেউ আবার চায় যে টাইপিং এক্সপিরিয়েন্স ডিসেন্ট হবে, ডিসপ্লেটাও ভালো হবে, সবকিছু এবং বাজেটের মধ্যে হতে হবে। লাইট ওয়েট সেগমেন্টের ল্যাপটপ এবং এটা ডেডিকেটেডলি বিজনেস প্রফেশনালদের জন্য, বিশেষ করে বিজনেস প্রফেশনাল, স্টুডেন্ট বা আইটি প্রফেশনালস এই ধরনের যারা পার্সন আছেন এবং তাদের জন্য এই ল্যাপটপগুলো ডেডিকেটেডলি রিকমেন্ড করাই যায়। তো আজকে ল্যাপটপটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো, এর বাইরে আরো বেশ কিছু বিষয় কভার করব, কতটুকু প্র্যাকটিক্যাল ল্যাপটপটা, কি কি এক্সট্রা ফিচার আছে এবং এইটার মধ্যে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে কতটুকু কোয়ালিটিফুল, আর কেনই আপনি এত টাকা প্রাইস দিয়ে T14 পারচেজ করবেন, সবকিছু আজকে ভিডিওতে ব্রেকডাউন করবো। তার কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েল, ফার্স্টে আমরা এই ল্যাপটপের স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। আর প্রসেসর হিসেবে পাচ্ছি আমরা ইন্টেল Core i5 এর 11 জেন প্রসেসর, যেটার এক্সাক্ট মডেল 1145 G7, এবং এটা একটা 4 কোর 8 থ্রেডের প্রসেসর, যেটার ইন্টেল স্মার্ট ক্যাশ হচ্ছে 8 MB, ডিফল্ট এডিপি 28 ওয়াট, বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.60 GHz, বুস্ট টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.40 GHz, এবং এই প্রসেসরের স্পেসিফিকেশন কিন্তু যথেষ্ট ডিসেন্ট। প্রসেসরকে হেল্প করার জন্য আছে এই ল্যাপটপে ইন্টেল Iris Xe গ্রাফিক্স, যেটা ডাইনামিক বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.30 GHz, আর গ্রাফিক্সটা যথেষ্ট পাওয়ারফুল। আপনি ইন টার্মস অফ অফিস ওয়ার্ড, এক্সেল, গ্রাফিক্সের যে কোনো ধরনের ছোটখাটো কাজ অনায়াসে প্রসেসর এবং গ্রাফিক্স হ্যান্ডেল করতে পারবে। র্যাম হিসেবে এই ল্যাপটপে আমরা 16GB র্যাম LPDDR4X এর সাপোর্ট দেখতে পাবো, আর DDR4X যেহেতু 4267 MHz র্যাম আমরা দেখতে পাবো। ইউজুয়ালি DDR4 এ আমরা সর্বোচ্চ 3600 MHz পর্যন্ত পাই, বাট এই ল্যাপটপে কিন্তু আমরা 4267 MHz পর্যন্ত র্যামের ইউজেস দেখতে পাবো। এবং ড্রব্যাক হচ্ছে এটা কাস্টমাইজেবল না, ইনবিল্ড, তো আপনি আপগ্রেড করতে পারছেন না, বাট 16GB উইল বি মোর দেন এনাফ। তার উপর দিয়ে আবার LPDDR4X, তার উপর দিয়ে আবার 16GB, তো আই থিঙ্ক আপনার যে কোনো কাজের ক্ষেত্রে মাল্টিটাস্কিং হোক, ব্রাউজিং হোক বা একাধিক সফটওয়্যার একসাথে ইউজ করা হোক, ইজিলি করতে পারবেন। স্টোরেজ সেকশনে আমরা 256GB PCNVMe Gen 3 সাপোর্ট দেখতে পাবো, এবং এই জিনিসটা হচ্ছে কাস্টমাইজেবল। আপনি চাইলে ভবিষ্যতে 512, 1TB, 2TB অনায়াসে করতে পারবেন। আর আপাতত 256GB ইউজ করার রিকমেন্ডেশন আমাদের থাকবে, কারণ প্রাইজিং, আর যখন প্রাইসটা স্টেবল হবে তখন আপনি অনায়াসে আপনার পছন্দ অনুযায়ী স্টোরেজ আপগ্রেড করে নিতে পারেন। আদারওয়াইজ আপনি এখন পোর্টেবলও ক্যারি করতে পারেন। ভালো বিষয় হচ্ছে এটাতে কিন্তু Thunderbolt 4 পোর্ট আছে, যেটা নিয়ে আমরা পোর্ট সেকশনে কভার করব। তো Thunderbolt 4 হওয়ার কারণে আপনি Thunderbolt 4 ডকও কিন্তু এই ল্যাপটপে ব্যবহার করতে পারছেন, তো স্টোরেজ নিয়ে আপনাকে ইনশাআল্লাহ প্যারা খেতে হবে না। কানেক্টিভিটি সেকশনে Wi-Fi 6 সাপোর্ট, Bluetooth 5.2 সাপোর্ট দেখতে পাবো। মানে সব দিক দিয়ে ওয়্যারলেস বলি বা হচ্ছে ইনবিল্ড চিপ বলি, সবগুলোতে লেটেস্ট কানেক্টিভিটি ইউজ করা হয়েছে, যেটা আপনার ওয়্যারলেস কানেকশনকে আরো বেশি সিমলেস করবে। ডিসপ্লে সেকশনে এই ল্যাপটপে আমরা 14 ইঞ্চ ন্যানো বেজেল ফুল এইচডি IPS ডিসপ্লে দেখতে পাবো, যেটা যথেষ্ট আই প্লিজিং। আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, কারণ থিংকপ্যাডের বেশ কিছু প্রিমিয়াম মডেলগুলোতে আমরা ডিসপ্লেটা 100% কালার অ্যাকুরেট পাই, বিশেষ করে X1 কার্বন বা X1 ইয়োগার বেশ কিছু মডেল তো আমরা 2K ডিসপ্লে পর্যন্ত দেখতে পাই, যে জিনিসটা আমার কাছে প্র্যাকটিক্যালি অনেক ভালো লাগে, যে প্রোডাক্টিভিটি কাজের জন্য এই ধরনের রেজুলেশনওয়ালা ডিসপ্লে সব থেকে বেস্ট ওয়ার্ক করে। আর এটাতেও কোনো অংশে কম যায় না, কারণ 75% কালার অ্যাকুরেসি, 1000:1 কন্ট্রাস্ট রেশিও, পিক ব্রাইটনেস হচ্ছে অলমোস্ট 300 নিটস, বাট ওভারক্লক করলে 350 নিটস পর্যন্ত আপনি পুশ করতে পারবেন। এটা ইন টার্মস অফ লাইটিং কন্ডিশন আপনাকে এক্সপিরিয়েন্স দিবে, এবং এটার ভিউ অ্যাঙ্গেল 178 ডিগ্রি, সম্পূর্ণ অ্যান্টি গ্লেয়ার কোটিং ইউজ করা হয়েছে, যার কারণে কোনো ধরনের কোনো রিফ্লেকশন আপনি ফেস করবেন না, আউটডোরে ব্যবহার করতে পারবেন। আর যেহেতু এই প্রোডাক্টটা লাইট ওয়েট, বাইরে অনেকে ক্যারি করবেন, তো ডিসপ্লে এক্সপিরিয়েন্স আপনি একদম অসাধারণ পাবেন, যে কোনো কাজের ক্ষেত্রেই হোক। কন্টেন্ট কনজাম্পশন বলি, গ্রাফিক ডিজাইন বলি, কালার গ্রেডিং বলি, ফটো এডিটিং বলি, সকল কাজে আপনি মোটামুটি ডিসেন্ট একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ল্যাপটপ থেকে। বাট হ্যাঁ, আপ টু দ্য মার্ক না, কারণ X1 কার্বনের যে 2K ডিসপ্লেগুলো 100% কালার অ্যাকুরেট হয়, সেখানে এটা হচ্ছে 75% কালার অ্যাকুরেট। তো বুঝতে পারছেন আশা করি ডিফারেন্সটা কতটুকু, খুবই সামান্য, যেটা আপনি একজন সাধারণ কনজিউমার চোখে নোটিসও করবেন না। ওভারঅল ডিসপ্লে এক্সপিরিয়েন্স আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে এই বাজেট অনুযায়ী। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম উইথ ওয়েবক্যামের প্রাইভেসি শাটার এন্ড দুইটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও দেখতে পাবো, যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং মাইক্রোফোনের কোয়ালিটি যথেষ্ট ভালো। অনলাইন ক্লাসেস, জুম মিটিং, টিম মিটিং এর ক্ষেত্রে খুব ডিসেন্ট একটা আউটপুট পেয়ে যাবেন। পেরিফেরাল সেকশনে আমার কাছে পার্সোনালি যে বিষয়টা সব থেকে বেশি ভালো লাগে, এবং যারা আমার রেগুলার ভিডিও অনেক আগে থেকে দেখছেন তারা জানেন যে থিংকপ্যাডের কিবোর্ডের প্রতি আমার একটু দুর্বলতা আছে, বাট কিবোর্ডের প্রতি দুর্বলতা আছে বলে যে সবসময় কিবোর্ডটাকে ভালো বলি ব্যাপারটা তা না। আর আজকের ল্যাপটপে যে কিবোর্ডটা, ট্রাস্ট মি, এটা টাইপিং এক্সপিরিয়েন্স অন্য লেভেলে। মানে আপনি মাইক্রোসফট সারফেস, ম্যাকবুকের মতো কিবোর্ড টাইপিং এক্সপিরিয়েন্স ফিল পাবেন এই ল্যাপটপ থেকে। ট্রাস্ট মি, মানে এটা টাইপিং এক্সপিরিয়েন্স অন্য লেভেলে। লিনোভো থিংকপ্যাডের অন্য যে মডেলগুলো আছে, যেগুলোতে সিজার কিক্যাপস গুলো একটু আপলিফট থাকে, সেগুলোর থেকে এটা টাইপিং এক্সপিরিয়েন্স বেটার, কারণ এটার কিগুলো ব্যবহার করা হয়েছে লো প্রোফাইল কি,
সিজার কিক্যাপস এর মধ্যে লো প্রোফাইল কিগুলো খুবই অ্যাডভান্সড এবং এটা সেকেন্ড জেনারেশন বা লেটেস্ট টেকনোলজি আমরা বলতে পারি, যেটা টাইপিং এক্সপিরিয়েন্স একদম বাটারি স্মুথ। তো আপনি ডেফিনেটলি টাইপ করে মজা পাবেন। অনেক বেশি কাজের খাতিরে এক্সেল শিট বানানো হয়, ওয়ার্ড এক্সেলে টাইপ করা লাগে, যাদের এরকম টাইপিং এক্সপিরিয়েন্সের কাজ আছে তারা ডেফিনেটলি এটা থেকে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। কিবোর্ডের নিচে আমরা খুবই বড় সাইজের একটা ট্র্যাকপ্যাড দেখতে পাবো। ইউজুয়ালি অনেক লিনোভো থিংকপ্যাড আমরা ছোট সাইজ দেখি, বাট এটাতে যথেষ্ট বড় সাইজ ব্যবহার করা হচ্ছে উইথ ফাংশনাল বাটনস। বা ট্র্যাকপ্যাডটা যথেষ্ট ফাংশনাল, সকল জেস্টার সাপোর্ট করে, এটার পুলিং রেট যথেষ্ট ডিসেন্ট, ওভারঅল সারফেসটা অনেক বেশি স্মুথ ছিল আমার কাছে। মানে এটার ট্র্যাকপ্যাড ব্যবহার করে যথেষ্ট ভালোই মনে হয়েছে, আপনাদের জন্য রিকমেন্ডেড থাকবে। সাউন্ড সিস্টেম হিসেবে এই ল্যাপটপে আমরা ডলভি অডিও দ্বারা টিউন করা 2 করে 4 ওয়াটের দুইটা ফ্রন্ট ফেসিং স্পিকার দেখতে পাবো। আর ফ্রন্ট ফেসিং হওয়ার কারণে আপনারা সবাই জানেন যে ফ্রন্ট ফেসিং হলে বেনিফিটটা কি, লাউডনেস যথেষ্ট ভালো পাচ্ছি আমরা, ক্লিয়ারিটি এবং বেস খুবই অসাধারণ। আর ডলভি অডিও দ্বারা টিউন করা স্পিকারে সচরাচর কারো ওইভাবে কমপ্লেইন থাকে না। বিশেষ করে লিনোভো থিংকপ্যাড বলি বা হচ্ছে মাইক্রোসফট সারফেস বলি, এই ল্যাপটপগুলোতে ডলভি অডিও স্পেশালিটিটা বেশি পাওয়া যায়। তো এই স্পিকারগুলো নিয়ে সচরাচর কারো কখনো কমপ্লেন থাকে না। লাউডনেস থেকে শুরু করে ক্লিয়ারিটি, বেস, ট্রিবল সবকিছু একদম অন টপ থাকে। কপিরাইট ইস্যু না থাকলে হয়তো কিছু স্যাম্পল অ্যাড করা যেত, বাট যেহেতু কপিরাইট ইস্যু আছে ইউটিউবে, সেই ক্ষেত্রে আমি বলবো যারা আমাদের সব ভিজিট করবেন তারা একদম লাইভ এক্সপিরিয়েন্স করে দেন আপনারা প্রোডাক্টটি পারচেস করতে পারবেন। পোর্ট সেকশনে এই ল্যাপটপে আমরা চমৎকার পোর্ট সেটআপ দেখতে পাবো। সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে থান্ডারবোল্ট 4। এই ল্যাপটপে আমরা ডান পাশে থান্ডারবোল্ট 4, আরেকটা টাইপ সি, একটা টাইপ সি প্লাস ডকিং কানেকশন, HDMI 2.0, USB 3.1, হেডফোন মাইক্রোফোন কম্বো, এবং বাম পাশে আমরা পাচ্ছি একটা কেনজিংটন, একটা এয়ারভেন্ট, আরেকটা USB 3.1 পোর্ট। মানে এই ল্যাপটপে আমরা পোর্ট সেকশনে কোনো ধরনের কোনো কমতি পাচ্ছি না। থান্ডারবোল্ট 4 বিষয়টা কিন্তু ইনশিওর করছে যে আপনি একদম সিমলেস কানেক্টিভিটি এই ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। বিশেষ করে থান্ডারবোল্ট ডক ইউজ করে আপনি কিন্তু আলাদা সকল পোর্ট তো বের করতেই পারবেন। থান্ডারবোল্ট পোর্টের মাধ্যমে আপনি ডিসপ্লে আউটপুট, ডাটা ট্রান্সফার এবং চার্জিং তিনটা একই সাথে করতে পারবেন। তো এটা কিন্তু একটা ভালো বিষয়। যারা এই থান্ডারবোল্ট পোর্টটা সম্পর্কে জানেন তারা তো জানেনই যে এই পোর্টটা কত বেশি লাইফ সেভার। আপনার এক্সট্রা 4-5টা কেবল ক্যারি করতে হবে না, আলাদা HDMI, আলাদা চার্জিং, আলাদা ডাটা ট্রান্সফার কেবল ক্যারি করতে হবে না, একটা কেবলে আপনি সবকিছু করতে পারবেন। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদেরও ডেফিনেটলি ভালো লাগবে। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে আমরা 47 ওয়াট আওয়ারের 3 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পাবো, যেটা ডেলি ইউজ কেসের ক্ষেত্রে অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা প্লাস ব্যাকআপ দিয়ে দিবে। বিজনেস প্রফেশনাল যারাই আছেন, আউটডোর ইউজ করবেন বা ট্রাভেলে যাচ্ছেন, ট্রাভেলে ক্যারি করবেন, ডেফিনেটলি করতে পারেন। কারণ আমি যেটা বলছি সেটা মোটামুটি কাজ করার ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা পাবেন। যদি আপনি লাইট ইউজ করেন, ব্যাটারিটাকে এনার্জি এফিশিয়েন্ট মোডে ব্যবহার করেন, বা ওভারঅল ল্যাপটপের পারফরমেন্সটাকে ব্যালেন্স মোডে বা হচ্ছে ব্যাটারি সেভার মোডে ইউজ করেন, সেই ক্ষেত্রে অলমোস্ট 6 থেকে 7 ঘন্টাও এটা থেকে ব্যাটারি ব্যাকআপ স্কুইজ করা পসিবল। তো ডেফিনেটলি আমি রিকমেন্ড করবো, ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। যারা ব্যাটারি ব্যাকআপের জন্য একটা ল্যাপটপ পারচেস করতে যাচ্ছেন, এই মডেলটা আপনারা ডেফিনেটলি গ্র্যাব করতে পারেন। বিল কোয়ালিটি নিয়ে কথা বলে, এই ল্যাপটপে টপ লিডে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার, কিবোর্ডের ডেকে ব্যবহার করা হয়েছে ম্যাগনেসিয়াম, এবং এটার যে বটম লিড অপশনটা আছে বা বটম যে প্লেটটা আছে সেটাতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম। মানে অলমোস্ট 3টা ম্যাটেরিয়াল ব্যবহার করে ল্যাপটপটা বিল্ড করা। আর অ্যালুমিনিয়ামের ব্যবহার হওয়া সত্ত্বেও ল্যাপটপের ওয়েট কিন্তু খুবই কম, 1.37 কেজি, যেহেতু কার্বন ফাইবার ইউজ করা হয়েছে, পাশাপাশি ম্যাগনেসিয়াম, দুইটাই লাইট ওয়েট ধাতু, যার কারণে আসলে আপনার ল্যাপটপটাকে আরো বেশি লাইট ওয়েট করবে, ট্রাভেল ফ্রেন্ডলি করবে। যারা আসলে ক্যারি করেন 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা দিনে ল্যাপটপ ব্যাগের মধ্যে ক্যারি করা হয়, তারা আসলে ফিলই পাবেন না যে আপনার ব্যাগের মধ্যে একটা ল্যাপটপ আছে, এতটা হালকা পাতলা এই ল্যাপটপটা। এই কারণে আমি সবসময় বলি যে লিনোভো থিংকপ্যাডটা আসলে বিজনেস প্রফেশনালদের জন্য একটা অন্যতম চয়েস। ঠিক আছে, হ্যাঁ এটা আলাদা বিষয় যে অনেক লাইট ওয়েট সেগমেন্ট আছে, বাট লিনোভো থিংকপ্যাডটা বানানোই হয়েছে ডেডিকেটেডলি বিজনেস প্রফেশনালদের জন্য, এনথুজিয়াস্টদের জন্য, অফিস ইঞ্জিনিয়ার্সদের জন্য, বা আইটি স্পেশালিস্টদের জন্য, কোডিং প্রোগ্রামিং যারা করে থাকেন, স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো একদম ডেডিকেটেড করে বানানো। যার কারণে আমি বলবো এই ল্যাপটপগুলো আপনারা ডেফিনেটলি একটা ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। বাজেটের মধ্যে অলমোস্ট সবকিছুই এই ল্যাপটপটা প্রোভাইড করছে, বেটার বিল কোয়ালিটি, স্পেসিফিকেশন, ওভারঅল এভরি ফিচার্স আপনি এই ল্যাপটপে কিন্তু ইনশিওর ভাবে পেয়ে যাচ্ছেন। ফাইনালি যদি কনক্লুশনের কথা বলি যে এই প্রোডাক্টটা আপনার জন্য পার্সোনালি এখন কেমন হবে, আসলে লিনোভো থিংকপ্যাডের অডিয়েন্স কিন্তু খুবই টার্গেটেড, একদম সবাই না। এইচপি লিটবুকের যেমন সবাই পছন্দ করেন, সবাই পারচেস করতে চান, ডেলের মধ্যে এক্সপিএস সেগমেন্টটা অনেকে পছন্দ করেন, ল্যাটিটিউড সিরিজটা কারো পছন্দ না, তেমনই থিংকপ্যাডেরও কিছু টার্গেটেড অডিয়েন্স আছে। বিশেষ করে কর্পোরেট সেগমেন্টে থিংকপ্যাডের জনপ্রিয়তা অন্য লেভেলে, সেখানে আপনি অন্য কোনো ল্যাপটপকে এটার সাথে কম্পেয়ারই করতে পারবেন না। মানে লিনোভো থিংকপ্যাড এত বেশি জনপ্রিয়, আর এটা আসলে সেন্স মেক করে, কারণ একটা মিনিমাল ল্যাপটপ একটা কর্পোরেটের মতো মিনিমাল জায়গায় আসলে খুব ভালো মানাবে। এবং যেহেতু এই ল্যাপটপগুলো লাইট ওয়েট হয়, বিশেষ করে কার্বন ফাইবারের ইউজেস, ম্যাগনেসিয়ামের ইউজেস আমরা দেখি, তো ক্যারি করার জন্য খুবই সুইটেবল হবে যারা সেলস পার্সন আছেন, মার্কেটিং এ যারা জব করেন, এর পাশাপাশি যারা বিজনেস প্রফেশনাল বা ইনথুজিয়াস্ট আছেন, আইটি প্রফেশনাল যারা আছেন, তাদের ক্ষেত্রে এই ল্যাপটপগুলো খুবই ভালো হবে। বিশেষ করে ওয়েব ডেভেলপার
বা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটার যারা আছে তারাও কিন্তু ল্যাপটপটা ইজিলি ক্যারি করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। প্রেজেন্টেশনের ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, বা মানে অফিসের বাইরে কাজের ক্ষেত্রে হোক, আপনারা ডেফিনেটলি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। আর এই প্রোডাক্টটি যদি আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে চান একদম বেস্ট কন্ডিশনে, প্রাইসটা হচ্ছে 43,990 টাকা। প্রোডাক্টটি আমাদের স্টকে এভেলেবেল আছে। এটা সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা জেনে নিতে পারবেন, বা সরাসরি আমাদের শপে ভিজিট করে প্রোডাক্টটি অ্যাকচুয়ালি আপনি ফিজিক্যালি ব্যবহার করে দেন আপনি পারচেজ করার ডিসিশন নিতে পারবেন। আর এর বাইরেও আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে, জানার জন্য উপরে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন। ঢাকার বাইরে কুরিয়ার এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারিতে আপনারা পারচেজ করতে পারছেন। তো অবশ্যই দেরি করবেন না, প্রোডাক্টটি স্টক লিমিটেড, যারাই পারচেজ করতে চান দ্রুত যোগাযোগ করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।